অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব। গোলকগঞ্জের আগমনী রাজহর ঝাপুচাবাড়ি চতুর্থ খণ্ডের গ্রামে। গ্রামটিতে অসম পশ্চিমবঙ্গ সীমানার পাশেই প্রতিবেশী বাংলাদেশ। এই অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে কালজানি নদী। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের জেরে সৃষ্টি হয়েছে ভয়াবহ দুর্যোগ। দার্জিলিংয়ের নানা জায়গায় ধস নামে। বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে প্রতিবেশী গোলকগঞ্জেও ভয়ানক পরিস্থিতি। বহু এলাকা প্লাবিত। শুরু হয়েছে নদীর পাড় ভাঙা। ইতিমধ্যেই নদী গর্ভে তলিয়ে গিয়েছে 50টি বাড়ি। এবং এ নিয়ে গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের বিস্তারিত প্রতিবেদন। হঠাৎ অত্যাধিক বৃষ্টিপাতের ফলে এক ভূমিস্খলনের সৃষ্টি হয়। আর এই ভূমিস্খলনে কিন্তু এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ইতিমধ্যে জলপাইগুড়ি হোক, দার্জিলিং হোক, কোচবিহার জেলাতে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নদীর জল বেড়ে উঠেছে, পাড় ধসে যাচ্ছে। সে তার প্রভাব কিন্তু আসাম পশ্চিমবঙ্গ সীমান্ত যে ঝাপসাবাড়ি চতুর্থ খণ্ড গ্রাম আছে সেখানেও পরিলক্ষিত হয়েছে। এই যে আমি রয়েছি ঝাপসাবাড়ি চতুর্থ খণ্ড গ্রামের যে পাশ দিয়ে যে বয়ে গেছে কালজানি নদী। কালজানি নদীর একদম ভয়ঙ্কর ভাঙনের সৃষ্টি করছে কালকে যে জল হঠাৎ যে বেড়ে আসার ফলে যে ভাঙন, সে ভাঙন এক ভয়ঙ্কর রূপ ধারছে। মানে একটাই রাতের মধ্যেই মোটামুটি মানে এখন অব্দি মোটামুটি কমসে কম 50টি ঘর নদীর পক্ষে চলে গেছে। সাধারণ রাইজ যথেষ্ট ভয়ঙ্কর মানে ভীতিগ্রস্ত হয়ে রয়েছে। ঘর বাড়ি ভেঙে নিরাপদ দূরত্বে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে যে বাগান রয়েছে পাশে দেখা যাচ্ছে যে বাগান রয়েছে, বাগান ইতিমধ্যে নদীর পক্ষে চলে গেছে। পিছনে যে ক্ষেত আছে, মাঠ আছে, সব নদীর পক্ষে চলে যাচ্ছে। কালকে কিন্তু এক ভীষণ ভয়ঙ্কর রূপ ছিল। আর প্রচন্ড ব্যাপক হারে যে পশ্চিম মানে যে এখান থেকে যে কাঠ ভেসে আসছিল, যে উপর দিকে হয়তো ভূমিস্খলনের ফলে কোনো পাহাড় থেকে যে গাছগাছালা সব ভেসে চলে আসছে, মানে বয়ে গিয়ে বাংলাদেশ চলে গেছে। কিছু কাঠ এদিকে পাড়ে হয়তো কিছু রয়ে গেছে। কিন্তু সব থেকে বড় ব্যাপারটা কিন্তু এখানে ভাঙনটাই এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভাঙনের ফলে কিন্তু অনেক লোক এখন গৃহহারা হওয়ার দিশে গেছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার, আজকে 24 ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু এখন অব্দি প্রশাসন থেকে, আসামের যে প্রশাসন, কারণ আমি এই এখন যে স্থানে আছি সেটা হলো গোলকগঞ্জ জেলার সে ঝাপসাবাড়ি চতুর্থ খণ্ড, সেটা কিন্তু আসাম। আর পাশে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঝাউকুটি রয়েছে, বালাভূত রয়েছে। কিন্তু আসামের থেকে কোনো প্রশাসনের থেকে এখনো কোনো যোগাযোগ করেনি, এখনো এসে এখনো তদারক করে নেবার কোনো দেখারও মানে ব্যবস্থা করেনি। কি বলবেন স্থানীয় যে লোকজন আছে, আমরা জানতে চেষ্টা করব কি অবস্থা। এখানকার অবস্থা খুব শোচনীয় চলে আছে, যার জন্য আজ কতদিন থেকে নদীর ব্যাপারটা খুব গুরুত্বভাবে চলে আছে। কিন্তু কাল থেকে যে সমস্যা দাঁড়াইছে সেই সমস্যাটা কিন্তু খুব জটিল সমস্যা। ইতিমধ্যে কালকে রাতে একটা ঘর ভাঙা হয়ে গেছে, আর কয়েকটা বাড়ি ভেঙে গেছে। আর তার ভিতরে গাছ গাছরা বাগান সব চলে গেছে নদীর ভিতরে। আর পরে 1 কিলোমিটার মতো ভাঙা হয়ে গেছে, বুঝছেন। তাই আমরা যেটা ভাঙছে এটা আমাদের বাংলাদেশ চলে গেছে। একটা চাপাও যদি আমার ভারত থেকে পড়ে যায়, ওটা চাপাটাই মাটিটাই বাংলাদেশ, কোনো এনজিওর কোনো মর্যাদা নাই ওখানে। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার এই বিহিত ব্যবস্থা সরকারের কাছে জানাই, আমার যেন সনকালে এই ব্যবস্থাটা অগ্রত করে। এই মুহূর্তে বলবো কি, শুধু আসাম বেঙ্গল বর্ডার না, পাশে কিন্তু বাংলাদেশ বর্ডার। এখান থেকে যে যতটুকু ঘর বাড়ি মানে একটু যদি ভেঙে যায় সেটা কিন্তু রক্ষার কোনো উপায় নেই, কারণ সব চলে যায় নদীর পক্ষে চলে যায়, নদীর থেকে স্রোতে নিয়ে যায় মানে বাংলাদেশ। কি বলবেন বর্তমান অবস্থা কি? অবস্থা তো খুবই ভয়াবহ। তার কারণ কালকা 3টে 3:30 থেকে যে অবস্থা চলছে এইখানে, মানে ভয়াবহ সবাই আছে। এই যে গাছরা সব ভেসে গেছে, তারপরে এই যে বাড়ি ঘর সব আমাদের এখানে ভেঙে গেছে। তারপরে আমাদের একটা ঘর ভাঙা হয়েছে, আমার কাকাতো ভাই আজি তখন তারও একটা ঘর ভাঙা হয়েছে এইখানে। এবং কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো একটু খোঁজ খবর নেওয়ার মতো কোনো লোকই আসলো না। কি ব্যাপার, আমরা কি বাংলাদেশের লোক নাকি? আমাদের উপরে কোনো খোঁজ খবর নাই। কি ব্যাপার? ভোটের সময় আমাদের প্রয়োজন হয়, ভোট বেরিয়ে গেলে আমাদের কোনো প্রয়োজন নাই। এটা কি ভারতবর্ষের কি নীতি, না রাজনীতি করছে আমাদেরকে নিয়ে?
এটা রাজনীতি করছে। যদি রাজনীতি করে তো সেভাবে বলে দেখ, আমরা অন্য ব্যবস্থা করি। হ্যাঁ, না হলে তো আমাদের ওখানে এখন উপায় নেই, আমরা নিরহারা হয়ে গেছি, অনেক জমি চলে গেছে আমাদের এই নদীতে। আর যেটা যেইখানেই একটু ভাঙে ওইটাই নদীতে পড়ে, ওইটাই বাংলাদেশ। মানে ওইখানে কোনো বিএসএফ পাহারাদার আছে, কেউ আমাদেরকে যাইতে দেয় না, ঠিক আছে। কোনো বাংলাদেশের ওইদিকে যেটা যায় ওইটাই শেষ, ওইটাই বাংলাদেশ। এই যে এদিকে আছে, আমাদের কোনো একটা ছেলে পেলে কি আমরা আমরা নদীর উপরে যাইতে পারি না। যে ভয়াবহ হয়েছে এই কালকে 3:30 থেকে আজ অব্দি কোনো একটা প্রশাসনের লোক আসে না, কি ব্যাপার? আমি আচরিক ভাবতেছি, আমরা কি মানুষ না নাকি? আমাদের বাড়ি, আমাদের জায়গা জমি সব চলে গেছে নদীতে, কোনো প্রশাসন থেকে আমাদের দিকে কোনো স্থানীয় আরো একজন লোক আছে, ওনার কাছে জানার চেষ্টা করে কি বলবেন, প্রশাসন থেকে কোনো খবর আমাদের নিচ্ছে? তো নদী তো জমি তো সব নদীতে চলে গেল, এখন বাস্তব ভিতর নদীতে চলে যায়। এখন আমরা যে ঘরটা ভাঙতে যে কোন জায়গায় তুলবো সেটা আমাদের একটা তো সরকারি একটা তো কোনো বিধি ব্যবস্থা করবে। আমরা কি করে থাকবো এখানে? আপনাদের এমএলএ এমপি কোনো খোঁজ নিচ্ছে কি? কোনো খোঁজ নিচ্ছে না। তো ওরা কখন শুনে না, বেঙ্গল হলে তো এখন খোঁজ নিত, আসামে তো ওই জন্য আসামের এমপি এমএলএ কোনো খোঁজ নিতেছে না। তো কি করে এরা এখানে থাকে? এখানে কি বলবেন? হয় স্যার, আমার আসামের কোনো এমপি কোনো এমএলএ কোনো আজ পর্যন্ত কোনো উদ্দেশ্য খবর করেন, প্রশাসনও উদ্দেশ্য খবর রাখছে না। কারণ আমরা কিভাবে এখানে থাকি, আর বাংলাদেশেই পাঠাতে চায় নাকি? আমরা বাঁচতেছি না তো। আর বাড়ি ঘর ভিটা ছাড়া আমরা আছি, কালকে রাতের সন্ধ্যা থেকে আজ বেলা 12টা 1টা পর্যন্ত বাড়ি ভিটা ছাড়া আছে বর্তমান বসে মানুষের। এই নদী বর্তমান যে প্রাকৃতিক দুর্যোগ বর্তমানে একদম বিভীষিকা, ভয়ঙ্কর বিভীষিকা সৃষ্টি করেছে। এক রাত্রে কমসে কম 50টি ঘর নদীর পক্ষে চলে গেছে। ক্ষেতের যে মাঠে জমিন রয়েছে, ক্ষেতের মাঠ সব নদীর পক্ষে চলে যাচ্ছে, কিন্তু খবর নেওয়ার কারো কোনো অবকাশ নেই। মন্ত্রী, এমএলএ বা সাধারণ প্রশাসন হোক, এখন স্থানীয় যে লোকজন আছে, স্থানীয় গভীর সংখ্যায় পড়ে আছে। সে তাদের এরা 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 এখন কিভাবে এখানে থাকবে বা যে কোথায় চলে যাবে? আর সবথেকে বড় কথা কি, এই অঞ্চলে নদীর পাড়ে কিন্তু কোনো এমন ধনী মানুষ নেই যাদের এইখান থেকে মাটি অন্যখানে গিয়ে বাসস্থান করতে পারবে। তো এই এমন মানে গরিব লোকদের, মানে যেগুলো খেটে খাওয়া মজদুর লোকের খবর নেওয়ার কিন্তু কোনো প্রশাসনের কোনো রকম সময় হচ্ছে না। কি হবে এদের? শুধু কি এরা কি খালি ভোটের জন্যই এদের গুরুত্ব রয়ে যাবে নাকি আদৌ আগন্তুক দিনে? সেটাই সব থেকে বড় প্রশ্ন হবে। আমি এই ভারত বাংলাদেশ সীমান্ত হইতে, আসাম পশ্চিমবঙ্গ সীমান্ত হইতে প্রদীপ কুমার সেন, এনকেটিভি বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলকগঞ্জ।